ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। স্কুল ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া, পরীক্ষা পদ্ধতি বৈষম্যমূলক, মত বিশেষজ্ঞদের। কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, পরীক্ষামূলকভাবে 21,500 কার্ড দেবে সরকার। যুদ্ধে ইরানের সক্ষমতা দেখে বিস্মিত ট্রাম্প, লারিজানি ও সোলাইমানিকে হত্যার দাবি ইসরায়েলের। কাবুলে পাকিস্তানের হামলায় 400 জন নিহতের দাবি তালেবানের, প্রতিবাদে সরব রশিদ নবিরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি ছুটির প্রথম দিনে ঈদযাত্রায় সড়ক, রেলপথ ও নৌপথে ভিড় বেড়েছে। দু একদিন ধরেই বাড়ির পথে ছুটছে মানুষ। তবে 17 মার্চ সকাল থেকে এই যাত্রায় আবারও গতি এসেছে। পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে, গতি কমেছে যানবাহনের। এখনও ভোগান্তির তেমন খবর পাওয়া যায়নি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে দূরপাল্লার যাত্রীরা টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন, আর পেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কোথাও 200, কোথাও আবার 800 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, কোনো যাত্রী প্রমাণসহ অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। স্কুলে ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে আবারও পরীক্ষা ভিত্তিক ভর্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্ত সামনে আসতেই নানা মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে। 16 মার্চ বিকেলে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমদ বলেন, শিশুদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একটি বৈষম্যমূলক ব্যবস্থা। যে ধরনের পরীক্ষা নেওয়া হয় তাতে যারা কোচিং বা প্রাইভেট পড়ে তারাই মূলত এগিয়ে থাকে। অর্থনৈতিক সংকটগ্রস্ত পরিবারের শিক্ষার্থীরা পিছিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, একটি শিশুকে ছোটবেলা থেকেই নানা কিছু শিখতে বাধ্য করার পর আবার ভর্তি পরীক্ষার মাধ্যমে তাকে যাচাই করে স্কুলে নেওয়া শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। দেশের 9 জেলার 11টি উপজেলায় পরীক্ষামূলকভাবে 21,500 কৃষক কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন সরকার প্রধান তারেক রহমান। সেদিন একযোগে এসব উপজেলায় এই কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। 17 মার্চ সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনী ইশতেহারে নারীদের ক্ষমতায়নের জন্য মাসিক ভাতা সম্বলিত ফ্যামিলি কার্ড এবং প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। গত 10 মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টি20 খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার তিনি উদ্বোধন করবেন কৃষক কার্ড। সংযুক্ত আরব আমিরাতে 16 মার্চ নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। আবুধাবির বানি ইয়াস এলাকায় একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত হলেও এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ফুজাইরা বন্দর ও শাহ গ্যাস ফিল্ডে ড্রোন হামলার কারণে দেশটির জ্বালানি উৎপাদন ও রপ্তানি মারাত্মক হুমকির মুখে পড়েছে। হামলার পরপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আরব আমিরাতের আকাশপথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণে বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্স দাবি করেছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে দাবি করা হয়েছে, বাসিজ প্রধান গোলাম রেজা সোলাইমানিও আর বেঁচে নেই। যদি এই খবর সত্যি হয় তবে 28 ফেব্রুয়ারি সেই বিধ্বংসী হামলার পর এটি হবে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন, আহত 250 জনের বেশি। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রশিদ খান, মোহাম্মদ নবীদের মতো আফগান ক্রিকেটাররা। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, 16 মার্চ স্থানীয় সময় রাত 9টার দিকে 2000 শয্যা বিশিষ্ট একটি মাদকাসক্তি নিরাময় হাসপাতাল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, কোনো হাসপাতালে নয় বরং কাবুল ও নানগারহার প্রদেশে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে তাদের সেনাবাহিনী।
তাদের দাবি, তালেবান সরকারের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর পরিকাঠামো ধ্বংস করতেই এই নিখুঁত হামলা। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।